আপনি কি জানেন আপনার প্রতিদিনের একটি ভুল অভ্যাস আপনার ব্রেনকে ওকেজো করে দিচ্ছে আর আপনাকে ঠেলে দিচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে? আমি এমন এক মানসিক মহামারীর কথা বলছি যা আপাতত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এর যন্ত্রণা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এটি আসলে কোনো সাধারণ সমস্যা না, এটি আপনার সুস্থ জীবন কেড়ে নেওয়ার গোপন ষড়যন্ত্র। কারণ আপনি না চাইলেও আপনার মাথার ভিতরে একটি অচেনা দানবীয় স্রোতের মতো ভাবনা এসে ভিড় করে। আর একবার সেই চিন্তার বিষাক্ত ঘূর্ণি শুরু হলে আপনি কোনোভাবেই শান্তি খুঁজে পাচ্ছেন না। আপনার কেন জানি মনে হচ্ছে ঝলমলে রোদের দুপুরে আপনার মাথাটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠল। সারাক্ষণ মনের মধ্যে কি জানি একটা ভয় আপনাকে অস্থির করে রাখে। কি জানি হয়ে যাবে, যদি হঠাৎ কিছু হয়ে যায়। আপনার সব সময় কেমন জানি লাগে। আপনার মাথায় যন্ত্রণা হচ্ছে, আপনার সবসময় মনে হচ্ছে আপনার বড় কোনো ধরনের রোগ হয়ে যায়নি তো। আপনার শরীর কাঁপছে, বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনি একা কোথাও দূরে যেতে পারছেন না। বাসা থেকে দূরে যাওয়ার কথা বললেই শুরু হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। আপনি 100% ধরে নিয়েছেন আপনার বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে। আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক রিপোর্ট করেছেন, টেস্ট করেছেন, ইসিজি করিয়েছেন। ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে আপনার শারীরিক কোনো সমস্যা নেই, আপনার সব রিপোর্ট টেস্ট নর্মাল। কিন্তু আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে বাস্তবে আপনার কোনো সমস্যা নেই। তারপর আপনি বিভিন্ন ধরনের টেস্ট রিপোর্ট, তান্ত্রিক, কবিরাজি কন্টিনিউ করে যাচ্ছেন, কিন্তু তাও আপনারা কোনোভাবেই এই সমস্যা থেকে বের হতে পারছেন না। আর যখনই আপনারা এই সমস্যা থেকে বের হওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছেন না, তখনই বিভিন্ন ধরনের ইউটিউব, ওয়েবসাইট, অনলাইন থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে আপনাদের সাথে যা হচ্ছে তা কেবলমাত্র মানসিক সমস্যার জন্য হচ্ছে। আপনি অনেক মানসিক ডাক্তারও দেখিয়েছেন, কিন্তু তারা আপনাকে কিছু মেডিসিন দিয়ে থাকে। এই যে কিছু ডাক্তার আপনাদেরকে ঘুম পাড়ানি ওষুধ দিয়ে যাচ্ছেন, তারা কি একটাবারও আপনাকে বা আপনাদের কাউন্সেলিং করাচ্ছেন? কারণ এটি ওষুধের বিজনেস। তারা এই ওষুধ কেবলমাত্র মূল সমস্যাটাকে চাপা দিয়ে রাখার জন্য দেয়, কিন্তু শিকড় থেকে উগড়ে ফেলার জন্য না। তারা কোনো মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দিচ্ছেন না যা ব্যবহার করে আপনি এই দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে বের হয়ে আসতে পারবেন। আপনি জানেন না যে আপনার মনকে শান্ত করার চাবিকাঠি আপনার নিজের হাতেই। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এমন কিছু কলা কৌশল, মন্ত্র, টেকনিক শিখিয়ে দেব যা ব্যবহার করে আপনি নিজেই আপনার এই অতিরিক্ত চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি, ওভারথিংকিং, যে কোনো ধরনের ডিসঅর্ডার থেকে বের হয়ে আসতে পারবেন। অনেক হয়ে গেছে, আর না, এবার থামুন। আপনি ঠান্ডা মাথায় ভাবুন, আপনি কি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করছেন, নাকি আপনার চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করছে? যদিও চিন্তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, তারপরও আমরা ভুল চিন্তাকে সঠিক যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারি। আপনার মস্তিষ্ক আপনার হাতে নাকি চিন্তার দখলে? আপনাকে আগে এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে। যদি আপনার মস্তিষ্ক চিন্তার দখলে চলে যায়, তাহলে আজ থেকেই লাগাম ধরুন। আসুন আমরা জানি কিভাবে আমরা এই চিন্তা থেকে মুক্তি পেতে পারি। যদিও অ্যাংজাইটিতে শারীরিক সমস্যা বলে শেষ করার মতো না, ধরতে গেলে মাথা থেকে পা পর্যন্ত শারীরিক সমস্যা হয়ে থাকে অ্যাংজাইটিতে। তার সাথে সাথে থাকে প্রচণ্ড মৃত্যু ভয়, বিভিন্ন ধরনের রোগের ভয়, অস্থিরতা, ঘুম না হওয়া, মাথায় যন্ত্রণা, বুক ধড়ফড়, হাত পা কাঁপা, মাথা ঘোরা, এবং কি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হঠাৎ হঠাৎ শুরু হয়। বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হঠাৎ করে চলে আসে, এবং কি কোনো সময় ভিড়ের মধ্যে গেলে দেখা যায় যে বিভিন্ন ধরনের জটিলতা, ব্যালেন্সিং প্রবলেম, শ্বাসকষ্ট, হাত পা কাঁপা, পড়ে যাবো অনুভূতি, এবং কি খুবই একটা অস্থিরতা ফিলিংস কাজ করতে পারে। বেশিরভাগ এই সমস্যাগুলো দেখা দেয় যদি আপনি বাসা থেকে দূরে কোথাও যান বা দূরে যাওয়ার কথা আপনাকে বলা হয়। আপনার সেই জায়গাতে যাওয়ার পরে আপনার সাথে কি কি হতে পারে বা কি কি হবে, আপনি সেটা অগ্রিম, মানে বাসায় না যাওয়ার আগেই সেই বিষয়গুলো আপনার মাথায় অলরেডি চিন্তাগুলো আপনাকে দিয়ে দেয় অ্যাংজাইটি। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং কি সেই জায়গাটাতে যাওয়ার পরে। যদিও এই সমস্যাগুলো শারীরিক, কিন্তু আপনার এই সমস্যাগুলোর মূল উৎপত্তি হচ্ছে কিন্তু মানসিক বা আপনার চিন্তা ভাবনা থেকে। এই সমস্যাগুলোর মূল উৎপত্তি হচ্ছে আপনার চিন্তা ভাবনা। কি বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হওয়ারই কথা। এত সমস্যা কিভাবে হয় চিন্তা ভাবনা থেকে? হ্যাঁ, অবশ্যই হয়।
আমাদের মস্তিষ্কে অনেক ধরনের হরমোন নিউট্রিয়েন্টস থাকে, যেগুলোর কাজ হচ্ছে আমাদের চিন্তা ভাবনার সাথে সাথে আমাদের অনুভূতি ইমোশনগুলোকে পরিবর্তন করা। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে কোনো একটা খুশির খবর দিল, যে খবরটা শোনার পরে আপনি না হেসে থাকতে পারলেন না। ঠিক সেই সময়ে যদি আপনার বাসা থেকে আপনাকে ফোন করে বলে আপনার বাসায় কারো কোনো বিপদ হয়েছে বা আপনার বাসায় আগুন লেগেছে, এই খবরটা শোনার সাথে সাথেই কিন্তু আপনার হাসিটা বন্ধ হয়ে যাবে। আপনি চাইলেও কিন্তু হাসতে আর পারবেন না। আচ্ছা, আপনার বন্ধুর খুশির সংবাদ শুনে আপনার হাসি পেল এবং আপনার বাসার বিপদের কথা শুনে আপনার হাসি বন্ধ হয়ে গেল, কেন? বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যে ধরনের চিন্তা করব আমাদের মস্তিষ্ক সেই ধরনের অ্যাক্টিভিটি তৈরি করবে, ঠিক যেমনটা প্রতিদিন আমাদের সাথে হচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা বর্তমানে যে চিন্তাগুলো করছেন, আজ থেকে 10 থেকে বা 12 বছর আগে কি এই ধরনের চিন্তা আপনারা করতেন? বাস্তব না, করতেন না। আপনি সারাক্ষণ রোগের ভিডিও দেখছেন, সবসময় মনে হচ্ছে বড় কোনো ধরনের রোগ হয়ে যাবে, যদি কিছু হয়ে যায় কি হবে, মাথায় চাপ ধরে আসছে, খারাপ লাগছে, বুক ধরফর করছে, বুকটা মনে হয় চাপ ধরে আছে, আমার মনে হয় শরীরটা কাঁপছে। এই যে সব সময় আপনি এই বিষয়গুলো নিয়ে পড়ে আছেন, তো আপনার মস্তিষ্ক আপনাকে সেম রিয়েক্ট দেবে, এটাই বাস্তব। আপনি কাজ কামে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন না, আপনি সবসময় পড়ে আছেন কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসব। আসলে সমস্যাটা হওয়ার পিছনের মূল কারণই হচ্ছে এটা। আপনি ছাড়ুন না এগুলা, বাদ দিন, আপনার মনকে ছাড়ুন। আপনার মন আপনাকে যে চিন্তাগুলো দেয় সেগুলোকে এড়িয়ে চলুন। চিন্তা থেকে কখনো কিছু হয় না। যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ চিন্তা করে কোটিপতি হয়ে যেত। কেউ এত পরিশ্রম করতো না, অনেক কষ্ট করে অনেক মানুষ দেশ ছেড়ে প্রবাসে যেত না, অনেক মানুষ অনেক কষ্ট করে লেখাপড়া করতো না, চিন্তা করতো আর হয়ে যেত। আপনি নিজেকে লজিক দিন, আপনার এই যে চিন্তাগুলো আসছে, আচ্ছা কতদিন ধরে এই চিন্তাগুলো আপনার আসছে? কয়টা চিন্তা আপনার সাথে বাস্তবে ঘটেছে? যদি এই চিন্তাগুলো বাস্তবে ঘটার কোনো ক্ষমতা থাকতো তাহলে এতদিনই আপনার সাথে অনেকবার ঘটতো, আপনার অনেকবার অনেক কিছু হয়ে যেত। হয় নাই, হবেও না, জীবনেও হবে না। শুধু চিন্তাগুলো আপনাকে কন্টিনিউ অ্যাংজাইটি দিয়ে যাবে। অ্যাংজাইটির কাজই হচ্ছে আপনাকে ব্ল্যাকমেল করা, আপনাকে ভয় দেখা, ভয়ের চিন্তা দেওয়া। আর আপনি যদি এই ভয়গুলোকে ভয় পেতে থাকেন তাহলে একটা সময় আপনার ঘর থেকে বের হইতে ভয় কাজ করবে। এখন ডিসিশন আপনার হাতে, আপনি ভয়ের সাথে মোকাবেলা করবেন নাকি ভয়ের কারণে বাসায় ঢুকে থাকবেন। ডিসিশন ইজ ইয়োর। আপনি কাজ কামে মনোযোগ দিন না, ছাড়ুন এই চিন্তাগুলোকে। আপনার লাইফে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, একজন মানুষ স্বাভাবিক লাইফ চলাফেরা করার জন্য যা যা দরকার, যেটা করতে হয়, আপনি সেটাকে ফলো করুন। মানছি খুবই কষ্ট এই সমস্যাগুলো। আসলে অ্যাংজাইটি বলেন, ওসিডি বলেন, ফোবিয়া, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার যাই বলেন না কেন, এই সমস্যাগুলো আসলে বাস্তবে খুবই কষ্টের। আপনি প্রথম হয়তো পারবেন না, আপনার দ্বারা হবে না, কিন্তু আপনি অল্প থেকে শুরু করুন। দেখুন আপনার হাত অনেকটা কেটে গেছে, আপনার হাত কেটে গেছে এবং এই হাত কাটাটা আপনাকে জোড়া লাগানোর জন্য অবশ্যই কি করতে হবে? ডাক্তারের কাছে যাইতে হবে। আপনি ডাক্তারের কাছে গেছেন এবং ডাক্তার আপনাকে বলছে যে যে জায়গাটাতে কাটে গেছে সেই জায়গাটা অবশ্যই সেলাই করতে হবে। সেলাই না করলে কি এটা ঠিক হবে না। তো এখন আপনার ওই হাত যে কেটে গেছে এটা সুস্থ ঠিক করার জন্য আপনি সেলাই করবেন না করবেন না? অবশ্যই আপনি সেলাই করতে হবে আপনাকে। সেলাই না করলে তো আপনার এই সমস্যাটা সারবে না, আরো বেশি হয়ে যাবে, তখন একটা থেকে আরেকটা সমস্যা বেশি দেখা দেবে। তো এই যে এখন সেলাই করা লাগবে আপনাকে, তো এই সেলাই করতে গেলে কি আপনার কষ্ট হবে না? অবশ্যই কিন্তু কষ্ট হবে, তাও কি করতে হবে। যখন আপনি আপনার সেই কাটা জায়গাটা সেলাই করবেন, ডাক্তার আপনাকে সেই ট্রিটমেন্ট দেবে, কিছু মেডিসিন দেবে হয়তো। তো এই যে আপনার যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটা করার পরেই তো আপনার হাত আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ঠিক সেরকম আপনার প্রথম খুবই কষ্ট হবে, অ্যাংজাইটিতে প্রচুর কষ্ট হয়। আসলে অ্যাংজাইটি যে ট্রিগারগুলা, আসলে একজন অ্যাংজাইটির পেশেন্ট এটা বিশ্বাস করতে পারে না যে আসলে এই ট্রিগারটা, এই যে সমস্যাটা হয়, যে প্রবলেমটা, যে কষ্টটা যেটা হয়, সেটা আসলে এই অ্যাংজাইটির জন্য হচ্ছে। তার হঠাৎ মাইন্ডে এমন কিছু চিন্তা আসে, ধরেন যে হঠাৎ কিছু একটা শারীরিক কিছু একটা সিমটমস দেখা দিল, বা
হঠাৎ মাথাটা কেমন জানি একটা বাজে অনুভূতির মতো একটা ফিলিংস অনুভূতি বা বাজে একটা ফিলিংস কাজ করলো, বা মাথায় একটু চাপ ধরে আসলো, বা হঠাৎ বুকটা কেমন জানি একটু ধরফর করে উঠলো, বা শরীরটা কেমন জানি একটু ঝাঁকুনি দিয়ে উঠলো, তখন আপনার হঠাৎ মাথায় চিন্তা আসে, কিরে এমনটা লাগলো কেন, কিছু হয়ে যাবে না তো? আরে কত মানুষের তো হঠাৎ কত কিছু হয়ে যায়, আপনারও হয়ে যাবে না তো? এই যে অ্যাংজাইটি আপনাকে ব্ল্যাকমেল করে, কন্টিনিউ আপনাকে অ্যাংজাইটি এভাবে ব্ল্যাকমেল করে। যখনই আপনার এই চিন্তাটা মাইন্ডে আসে, আর যখন যদি আপনি এই চিন্তার ফাঁদে পা দিয়ে দেন, তখনই শুরু হয় আপনার মেন খেলা। তখনই আপনার মস্তিষ্ক কি করে, যখনই আপনার মস্তিষ্ককে আপনি একটা বিপদের বা ভয়ের একটা সিগন্যাল দিয়ে দিচ্ছেন, মস্তিষ্ক কাজ হচ্ছে কি, আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করা। ঠিক আমরা যেরকম রিয়াকশন বা যেরকম চিন্তা করব, সেই রকম রিঅ্যাক্টিভিটি আমাদের মধ্যে শুরু হবে, এটাই বাস্তবতা। মস্তিষ্ক তখন কি করে, মস্তিষ্ক মনে করে যে হ্যাঁ, মনে হয় সামনে কিছু একটা বিপদ আছে, আমাকে কি করতে হবে, সেই বিপদের সাথে মোকাবেলা করতে হবে। মস্তিষ্ক তো জানে না যে কোনটা বাস্তব চিন্তা, কোনটা অবাস্তব চিন্তা, কোনটা কল্পনা, কোনটা বাস্তব, সেটা জানে না। সে শুধু এই বিষয়টাকে ফলো করে যে কোন বিষয়টাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন, কোন বিষয়টা আপনার কাছে ইম্পর্টেন্ট, সেটা হোক বাস্তব বা সেটা হোক কল্পনা, সে এটা এইগুলোকে ফলো করে না, সে শুধু ইম্পর্টেন্টটা দেখে। ঠিক আছে, এখন বর্তমানে আপনি যদি আপনার ব্রেনকে মিথ্যা একটা চিন্তাকে বারবার বারবার আপনার ব্রেনকে বিশ্বাস করতে বাধ্য করেন যে না এটাই বাস্তব, এটাই বাস্তব, তাহলে কি করবে, আপনার ব্রেন একটা সময় এই বিষয়টাকে বাস্তব মনে করে নেবে। এবং কি, যখনই আপনি আপনার ব্রেনকে কোনো একটা ভয়ের চিন্তা বা একটা বিপদের সংকেত দিবেন, ব্রেন তখন অ্যাক্টিভিটি শুরু করে দেবে সেই বিপদের সাথে মোকাবেলা করার জন্য। আপনার চিন্তাগুলো আসছে, আপনি দূরে কোথাও গেলে আপনার কিছু হয়ে যাবে, আপনি বাজারে বা মানুষের ভিড়ে গেলেই আপনার অটোমেটিক্যালি হাত পা কাঁপে, বুক ধরফর করে, অস্থিরতা বেড়ে যায়, আপনার খারাপ লাগে। আপনি যত তাড়াতাড়ি চেষ্টা করেন আপনি ওই জায়গাটাকে ত্যাগ করে তাড়াতাড়ি আবার বাসায় চলে আসতে, আপনি বাসায় আসেন, আসার পর আপনি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছেন, আপনি আবার মানুষের ভিড়ে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আবার সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনি বাসায় আছেন, কিছু হচ্ছে না, বাসায় থাকলে আপনার প্রবলেম হচ্ছে না, হাত পা কাঁপছে না, শরীর দুর্বল হচ্ছে না, আপনি যেই না বাজারে যাচ্ছেন, ভিড়ের মধ্যে যাচ্ছেন, তখনই আপনার সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, বাড়িতে আপনার কি অক্সিজেনের গাছ লাগা আছে, নাকি আপনি বাসায় ওই অক্সিজেনের মেশিন নিয়ে বসে থাকেন, বাজারে গেলে সে জায়গায় অক্সিজেন থাকে না? নাকি বাজারে যে মানুষগুলো আছে, যে মানুষগুলো চলাফেরা করে বাজারে যায়, তারা অক্সিজেন ছাড়াই চলে, তাদের কি অক্সিজেন লাগে না? না, আপনার কোনো এক জায়গায় অবশ্যই ভুল হচ্ছে। আপনি কোনো এক জায়গায় নিজের যে চিন্তাগুলো আসছেন, সেই চিন্তাগুলোকে সঠিক যুক্তি দিতে পারছেন না। আপনি ভাবছেন বাজারে গেলেই আপনার বিপদ হবে, সমস্যা হবে, এটা কখনো না। আপনি বাসায় থাকছেন, সমস্যাটা আপনার বাসায়, বাজারে না। আপনি বাজারে যান না, মানুষের ভিড়ে গেলে আপনার সমস্যা কখনো হবে না, এটা শুধু আপনি ভাবছেন যদি হয়, আর যখনই আপনি সিগন্যাল দিচ্ছেন যদি হয়, তখনই দেখবেন যে আপনার ওই সমস্যাটাই শুরু হয়ে যায়। আপনি বাজারে গেলে আপনার সমস্যা দেখা দেয়, এটা বাস্তব, আমি মানি, কিন্তু আপনাকে অল্প অল্প করে যাইতে হবে, আপনাকে দূরে যাইতেই হবে। দূরে না গেলে এই দূরে যাওয়া ভয়টা কখনো যাবে না। আপনি প্রথমে অল্প অল্প করে শুরু করুন, বাসা থেকে প্রথমত হাফ কিলো যান, হাফ কিলো যাওয়ার পর ওই জায়গায় 10 মিনিট বসে থাকুন, ওখান থেকে বসে 10 মিনিট আবার বাসায় আসুন, তারপরের দিন আপনি 1 কিলো যান, ওইখানে 15 মিনিট বসে থাকুন, ওখান থেকে 15 মিনিট বসে আবার বাসায় ব্যাক করুন, তারপরের দিন 1.5 কিলো থেকে 2 কিলো যান, সেই জায়গায় 20 মিনিট বসে থাকুন। প্রতিদিন আপনি টাইম একটা ফিক্সড করে নিন, আজকে আমি এই জায়গায় গিয়ে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার যাওয়ার পরে ওই জায়গায় 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট থেকে আসবো, তার আগে যতই কষ্ট হোক, যতই সমস্যা হোক, আসবোই না। আপনি একদম মনের মধ্যে মনটাকে একদম পাথরের মতো শক্ত করে, যা হবে হবে, ফেস টু ফেস, যখন হবে দেখা যাবে। আপনি যান, লড়াই করা ছাড়া কোনোভাবেই অ্যাংজাইটি থেকে বের হতে পারবেন না। আপনি কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারছেন না, কোনো মানুষের কোনো খারাপ নিউজ, কোনো মানুষের মৃত্যুর খবর বা কেউ মারা গেলে দেখতে যাইতে পারছেন না, এই যে বিষয়গুলো আপনার সাথে ঘটে। আচ্ছা, আপনি ছাড়া পৃথিবীতে কত মানুষ তো আছে যারা প্রতিটা মানুষই সেই নিউজগুলো শুনে, কোনো মানুষ মারা গেলে দেখতে যায়, ওই তাদের তো কিছু হচ্ছে না, তাহলে আপনার কেন হচ্ছে? আপনার নিজেকে যুক্তি দেওয়ার, আপনার নিজেকে লজিক দেওয়ার কি ধরনটা আপনার ভুল হচ্ছে, আপনার কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, আপনি ভুল চিন্তার সাথে নিজের ইমোশনটাকে জড়াই ফেলছেন। ইমোশন কোনোভাবেই দেওয়া যাবে না। আপনার যেরকমই চিন্তা আসুক না কেন, যেরকমই সমস্যা হোক না কেন, আমি কোনোভাবেই ইমোশন পরিবর্তন করব না, যা হবে হবে, দেখা যাবে। আর যদি আপনারা যদিও এই সমস্যার মধ্যে যারা আছেন, আমি আপনাদেরকে সকলকে একটা কথা বলতে চাই, যদি আপনারা নিজে নিজে না পারেন, যদি আপনাদের নিজে নিজে এই সমস্যাগুলো থেকে বের হওয়ার একটা আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে অবশ্যই আপনারা কাছাকাছি কাউকে দেখান।
কিচ্ছু হবে না এই সমস্যাগুলো থেকে, কখনো কিছু হয় না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি আপনারা যদি এই সমস্যা নিয়ে সারা জীবন পড়ে থাকেন, তাহলে আপনাদের যেটা হবে যে সমস্যাগুলো ধীরে 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 বাড়তে বাড়তে একটা সময় আপনারা বাসা থেকে বের হতে গেলেও আপনাদের বিভিন্ন সমস্যা দেখা দেবে। শারীরিক সমস্যাগুলো ধীরে ধীরে বাড়ে এই প্রবলেমগুলোতে। হয়তো প্রথমে মাথা থেকে শুরু করে আপনার ধরেন যে একটু মাথা চাপ ধরে থাকে, বা একটু হালকা করে বুক ধরফর করে, বা আপনার হাত বা একটু মাঝে মাঝে অস্থিরতা বা একটু কেমন বাজে ফিলিংস কাজ করে। এই কিছুদিন এগুলো চলতে চলতে দেখবেন সমস্যাগুলো আবার অন্য কোনো এক জায়গায় ঠেকে গেছে। মানে একটার পর একটা এগুলো চেঞ্জ করতে থাকে। তার জন্য সারা জীবন এই সমস্যায় ফেসে না থেকে অবশ্যই কাছাকাছি কাউকে দেখান, দেখাইলেই ভালো হয়ে যাবেন। কারোর কাছ থেকে হেল্প নিন, নিজে নিজে যদি না পারেন, কারণ নিজে নিজে পারার চান্স খুবই কম। অনেক মানুষ পারে, অনেকেই পারে না। তাই অযথা সময় নষ্ট করবেন না, সকলে কাছাকাছি কাউকে দেখান, কারো কাছ থেকে হেল্প নিন। আর ডেইলি বেসিকে যেটা করতে হবে, আপনাকে কন্টিনিউ এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ ছাড়া কখনো এই সমস্যা থেকে বার হওয়ার কোনো চান্স নাই। কন্টিনিউ আপনাকে এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন একটা নির্ধারিত সময় ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে আপনাকে 40 মিনিট হাঁটতে হবে বা দৌড়াইতে হবে। আপনাকে কিছু এক্সারসাইজ মেডিটেশন করতে হবে, ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে হবে। আপনাকে কন্টিনিউ একটা রুটিন ফলো করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করবেন। আপনার প্রতিদিনের যে কাজ কাম সেগুলোকে আপনি ফলো করেন। আপনার ঠিক সময় মতো খাওয়া দাওয়া করুন। আপনি বেশি বেশি করে পানি খান। আপনি ভালো কিছু খাবার খান, যে এমন কিছু খাবার খাবেন না যেগুলো খেলে গ্যাস অ্যাসিডিটি এগুলো বেড়ে যায়। কারণ অ্যাংজাইটিতে গ্যাস অ্যাসিডিটির সমস্যা এমনিতেই বেশি থাকে। তো ভয় কেউই পাবেন না, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসলে যেগুলো হচ্ছে শুধুমাত্র চিন্তা ভাবনার জন্য হচ্ছে, অন্য কোনো কারণে না। আপনারা চিন্তা ভাবনা পরিবর্তন করুন, আপনার সমস্যাগুলো অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। একবার যদি এই চিন্তা ভাবনাগুলোকে আপনারা পরিবর্তন করতে পারেন, আর আপনার ইমোশনটা যদি একবার পরিবর্তন হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমি যতটুকু আমার অভিজ্ঞতা যে এই সমস্যা আর জীবনে আপনাকে ব্যাক করাতে পারবে না, বা আপনি আর কখনো এই সমস্যায় ফেসে থাকবেন না। সকলে এই সমস্যা থেকে বের হয়ে আসবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমি কোনো ডাক্তার না, আমি আপনাদেরই মতো একজন অ্যাংজাইটি রিকভারি পেশেন্ট। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই কাছাকাছি কাউকে দেখাবেন, কারো হেল্প নিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তো অবশ্যই প্লিজ একটি লাইক, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।